আমরা বলতেছিলাম আমরা হলাম মুসলমান। আল্লাহ বলছেন আল্লাহ আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি আছে ক্ষতিগ্রস্তর ভিতরে। কার ভিতরে? ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনছে এরপরে সৎ আমল করছে, তারা ক্ষতির ভিতর নাই। আর সবাই ক্ষতিগ্রস্তের ভিতর আছে। সুতরাং আমরা ঈমানওয়ালা, আমরা সৎ আমল করব ইনশাআল্লাহ। সুতরাং সৎ আমল যারা করবেন তাদের কোনো ভয় ইহকালেও নাই, কবরেও নাই, মরণেও নাই, হাসরেও নাই। এটা আল্লাহ পাকই বলছেন, তারা ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং সেগুনের শেষ ভালো যার, নবীজি হাদিসের মধ্যে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ ভালো যার হবে সব ভালো তার হবে। আমি মৃত্যুর সময়, আপনার মৃত্যুর সময় যদি জবান দিয়ে কালিমা পড়ে মরতে না পারি, আল্লাহর ইবাদত করে মরতে না পারি, তাহলে আমার 60 বছর, 70 বছর, 100 বছর, 120 বছর হায়াতের জিন্দেগিটা বিফলে গেছে। কোন ফলে গেছে? বিফলে গেছে। সুতরাং জীবনের শেষ ভালো যার হবে সব ভালো তারই হবে। সুতরাং আমার আপনার মৃত্যু কোনো সময় মানে না, কোনো বয়স মানে না। অনেকে 120 বছরে বুড়া বেঁচেই আছে। আমাদের সলঙ্গার ওদিকে আমি একটা মিলাতে গেলাম, এই যার বাড়ি দাওয়াত খেলাম সেই বুড়ো হয়ে গেছে। হুজুর আমার মার জন্য দোয়া করেন। আমি দোয়া করতে বলছি তার বাপ মায়ের কবর আযাব মাফ করে দিও। পরে আমার কয় হুজুর আমার মতো মরেই না, মা বেঁচে আছে, বাপ মরে গেছে। বললাম এত বুড়ো মানুষের মা বেঁচেই আছে? হ্যাঁ, আমার বাইরে 135 বছর বয়স। কয় বছর? 135 বছর বয়স। বললাম আমি গেলা দেহান, হে নিয়ে গেল। কয় বাবা দোয়া হয় আমার জন্যে, খুব তরতর একবারে, বুঝছেন? সুতরাং বয়স কিন্তু মরা কিন্তু বয়স মানে না। এই যে আমার আলামিন চলে গেছে, ফরিদুল চলে গেছে, এরকম কিন্তু ইয়াং পোলাপান যারা বাপরে বাবা দাদার বাপরে মাটি দিব, দাদিরে মাটি দিব, দাদারে মাটি দিব, মুরব্বিগার মাটি দিব, অথচ হেগারি মাটি মুরব্বিরা দিছে। সুতরাং মৃত্যুর কোনো বয়স মানে না, সময় মানে না, যখন তখন হতে পারে। যেমন ওই যে মাইলস্টোন স্কুলে হয়ে গেছে, নাবিক তো গেছে ইয়াং বয়সের মানুষ, আমাদের সাথে বয়স কম হবে। ওই দিন তার জীবনের শেষ টেলিং, তার জীবনের শেষ টেলিং। তিনি কিন্তু মৃত্যুর 13 মিনিট আগে তিনি প্রস্তুতি ছিলেন যে আমি এখন মারা যাব। তার মানে তার বিমান সে নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না। উপর দিকে আকাশে বাড়ছিল না, খালি নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। সে কিন্তু চেষ্টা করছে আমি কোনো ফাঁকা জায়গায় যাই যেখানে আমি একলাই মরি, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। কিন্তু কোনো ফাঁকা জায়গা পাওয়া নাই, যার কারণেই ভাগ্য হয়ে লেখা আছে, যার কারণে মাইলস্টোন স্কুলে যায়া ওইখানে বিমানটা বেজে গেছে। সেখানে সেও তো মরছে, স্কুলও ধ্বংস হয়েছে। স্কুল ধ্বংস না হয়, কলেজ ধ্বংস না হয়, কিন্তু এক মানুষ যে মারা গেছে, কচি কচি মাসুম বাচ্চারা, আহারে যে সন্তানদেরকে মা সকালে ঘুম থেকে তুলে আদর করে স্কুলে আসতে চায় না, কত সন্তানরা হাত ধরে গাড়িতে করে কত আদর করে নিয়ে স্কুলে পৌঁছাইয়ে দিয়ে আসে, আবার নিয়ে আসে। মাত্র 10 মিনিট পরে স্কুলটা ছুটি হবে, প্রত্যেকের সন্তান প্রত্যেকের বাবা মার কোলে ফিরে যাবে। প্রত্যেকের সন্তান প্রত্যেকের বাবা মার কোলে ফিরে যাবে। কিন্তু আল্লাহ পাকের কি শান, আল্লাহ পাকের কি ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতেই কচি কচি মাসুম বাচ্চাগুলোর মৃত্যু রেখে দিয়েছে। যার কারণে মা আর বাবা কখনো বুঝ মানতে পারবে না। এমনও সন্তান মরছে, একই মায়ের এক মেয়ে এক ছেলে, এক মায়ের একই ছেলে একই মেয়ে, ছেলে মেয়ে দুইটাই মারা গেছে, ছেলে মেয়ে দুইটাই মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত মাসুম সন্তানদেরকে সকলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সকলে জবান খুলে বলেন আমিন। যারা বলছেন না কি বিরোধ করবেন কেন, সকলে বলেন আমিন। সুতরাং তার পাশাপাশি যে নাবিকটা
যিনি পাইলট ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়, তাকে যেন জান্নাতবাসী করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা মৃত্যুবরণ করছে তারা তো জান্নাতি হয়ে যাবে। যারা বাপ মা বেঁচে আছে এদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শোক থেকে সামাল দেওয়ার তৌফিক দান করে। আমরা সকলে জবান খুলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে